কালো সোনা চাষে নতুন করে স্বপ্ন বুনছেন রাজশাহীর চাষিরা। ব্যাপক লাভজনক হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে কালো সোনার চাষ। এদিকে কৃষি বিভাগ বলছে এবারের আবহাওয়া অনুকূলে থাকায় পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হচ্ছে কালো সোনা, আর উৎপাদন বাড়াতে দেওয়া হচ্ছে নানা পরামর্শ। রাজশাহী প্রতিনিধি রায়হান ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেখতে সাদা হলেও কালো সোনা নামে পরিচিত পেঁয়াজের কদম ফুল মৌমাছির দেখা না মিলায় কৃত্রিম উপায়ে কালো সোনা খ্যাত পরাগণ ঘটাচ্ছেন চাষিরা। ভালো দাম ও লাভজনক হওয়ায় প্রতি বছরই রাজশাহীতে বাড়ছে পেঁয়াজের বীজ চাষ। তাদের প্রিয় ফসলের পরিচর্যায় যেন দম ফেলার সুযোগ নেই তাদের। অন্যান্য বারের চেয়ে ফলনও ভালো হওয়ার সম্ভাবনা দেখছেন চাষিরা। এজন্য আমরা হাত দিচ্ছি এই জন্য যেন বেশিটা ভালো হয়, যাতে আমরা প্রোটেকশন ভালো পাই। এবার মোটামুটি ভালো হবে, সবচাইতে বেশি ফলন হবে এবার। কিন্তু রোগবালাই যা আছে, তবে ওষুধের দামটা যদি কম হয় তাহলে আমার জন্য আরও ভালো, সরকার যদি আমার তাকায়। মানে দানা আনার জন্য হাত দেওয়া হচ্ছে। এবার প্রোডাকশন বোধহয় ভালো হবে, কিন্তু দাম এখন কিরম কি পাবো না পাবো এটা আল্লাহ ভরসা, মানুষের লওয়া দেওয়ার উপরে ব্যস্ত হবে। তো আশা করছি যে ফলন এবার ভালো হবে। এবারের আবহাওয়া অনুকূলে আছে, বিচির ফলন বাম্পার, আবহাওয়া খুবই ভালো অনুকূলে। চাষিরা জানান গত বছর পেঁয়াজের বীজ বাজারে বিক্রি হয়েছে ১,২০০ থেকে ২,০০০ টাকা কেজি দরে। এবছর সবচেয়ে বেশি পেঁয়াজের চাষ হয়েছে দুর্গাপুর উপজেলায়। এছাড়া গোদাগাড়ি, পুঠিয়া, পোবা, মোহনপুর, বাগমারা, চারঘাট ও বাঘা উপজেলাতেও বেড়েছে কালো সোনার চাষ। চাষিরা বলছেন কালো সোনা চাষ যতটা লাভজনক ততটাই ঝুঁকিপূর্ণ। তবে এবার পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। বীজের যে অবস্থা তাতে মনে হয় ফলন একটু ভালো হওয়ার কথা। মানে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে যে ফলন ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এতে আমরা অনেক লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আর এই বছরে পোকারও আক্রমণ একটু কম, যেহেতু এই সময় পোকা অন্যবার বেশি হয়। বৃষ্টি কম হওয়ার কারণে নাকি পোকা এবার কম অবশ্যই। এবার পোকা মাকড় কম, ফুলের দানা ভালো গত গাছাতেন এই বছরে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে জেলায় গত বছর ২৮১ হেক্টর জমিতে চাষ করা হয়েছিল কালো সোনা। এবারের আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব উৎপাদিত বীজ জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলাতেও সরবরাহ করা হয়ে থাকে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। রাজশাহী জেলা পেঁয়াজ উৎপাদনের পাশাপাশি পেঁয়াজ বীজ উৎপাদনে এই জেলার অনেক সফলতা রয়েছে এবং গত বছর জেলায় ২৮১ হেক্টর জমিতে আমাদের পেঁয়াজের বীজ আবাদ হয়েছিল এবং উৎপাদন হয়েছিল ১৭১ মেট্রিক টন। আমাদের যেহেতু ঝড় বৃষ্টি এবার নাই তেমন, এটি সাধারণত মার্চ এপ্রিল মাসের দিকে যখন পেঁয়াজের বীজ যখন হারভেস্ট হয় তখন আর ঝড় হলে পেঁয়াজের সমস্যা হয়, ঝড় বৃষ্টিতে। এবার সেক্ষেত্রে আবহাওয়া ভালো আছে, আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমাদের অর্জন হবে। রাজশাহী জেলা এবার প্রায় ৩২৫ হেক্টর জমিতে চাষ হচ্ছে কালো সোনা, যা থেকে প্রায় ২০০ মেট্রিক টন বীজ উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। রায়হান ইসলাম, মুভি বাংলা টেলিভিশন, রাজশাহী।